নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান কোথায়? এই প্রশ্নটি এখন দেশ জুড়ে অনেকের কাছেই। অনেকেই প্রশ্ন তুলছেন, বলছেন যে শামীম ওসমান তার পরিবারসহ নাতি নাতকসহ দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী লীগ যখন ঠিক কোটা আন্দোলনকে ঘিরে এইরকম একটা বেকায়দায় আছে, খুব বাজে পরিস্থিতির মধ্যে আছে, তখন নারায়ণগঞ্জের ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, যিনি অনেক বেশি বাগ্মী এবং খুব ভালো কথা বলেন, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এটি আসলে কতটুকু সত্য কেউ বিশ্বাস করছেন, কেউ অবিশ্বাস করছেন। যারা সরকারের পক্ষে তারা অবিশ্বাস করছেন, আবার যারা সরকারের বিরোধী লোক তারা এটাকে বিশ্বাস করছেন। কারণ যেই পরিস্থিতি এসেছে সেই পরিস্থিতিতে এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটাকেই অনেকেই স্বাভাবিক বলে মনে করছেন। কিন্তু এটি আসলে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু গুজব, সেটি আসলে আজকে আমি বলতে চাই। কারণ আমি দেখেছি যে সকাল থেকে ধানমন্ডি আওয়ামী লীগ অফিসে গিয়ে যে আজকের যে পরিস্থিতি, সারা দেশ জুড়ে যখন আবারও কোটা আন্দোলন ঘিরে সমর্থকরা নামলো, তখন সকাল নাগাদ আওয়ামী লীগ নেতাকর্মীরা কার্যালয়ে এসেছেন। কথা না বলেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলে গিয়েছেন এবং গণভবনে নেত্রীর সঙ্গে দেখা করেছেন। সেখানে নেত্রী কিছু নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা নিয়ে তিনি আবার ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে এসেছেন। আসার পর সবাই যখন আসন নিয়ে বসছিল, ঠিক তখন একটা সারপ্রাইজিংয়ের মতো অনেকটা সারপ্রাইজ হয়ে দেখলাম যে কেউ একজন প্রবেশ করছেন। আপনারাও নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন শুরুর দিকে একেবারে ভিডিওতে যে একজন লোক প্রবেশ করছেন সবুজ জামা পরিহিত, তিনি আসলে শামীম ওসমান। সবাই তার দিকে তাকিয়ে আছে, কারণ এখানে যারা উপস্থিত সাংবাদিক সহ আওয়ামী লীগ অনেক নেতারা, তারাও আসলে এটার আগে এটা নিয়ে প্রশ্ন উঠছিল অনেকের মনে যে শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়েছেন, সেই বিষয়টা নিয়ে। তো দেখাই যাচ্ছে ওনার সঙ্গে অবশ্য অনেকেই খুনসুটি করেছে যে আপনি না থাইল্যান্ড থাকার কথা ছিল, আজকে আপনি থাইল্যান্ড চলে গেছেন, এই বিষয়টি অনেকে বলাবলি করছে। এবং তিনি হাসছেন, হ্যাঁ আমি তো থাইল্যান্ড, এটা কি থাইল্যান্ড নাকি? এখানে তো থাইল্যান্ড গিয়ে মানুষ কী করে আনন্দ ফুর্তি করে, অনেক মজা করে পরিবার নিয়ে। তো আমি তো এখানে এসেছি, ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয়ে এসেছি, এটাও তো আমার আনন্দের জায়গা। হ্যাঁ, এই আওয়ামী লীগ করেই তো বড় হয়েছি। হ্যাঁ, এটা আমি অনেক মজা। উনি হাস্যরস করে সাংবাদিকদের উত্তর দিচ্ছিলেন শামীম ওসমান, যে তিনি এখানে এসে বেশ আনন্দিত এবং তিনি যে আসলে দেশ ছেড়ে পালিয়ে যাননি এই দুঃসময়ে, সেটি তিনি বলছেন যে না, আমি আসলে পালিয়ে যাইনি। তিনি বলছেন যে আমাকেও অনেকে ফোন করে জিজ্ঞেস করেছে যে আপনি কি দেশে আছেন নাকি দেশের বাইরে গিয়ে চলে গিয়েছেন, থাইল্যান্ডে চলে গিয়েছেন, এইরকম প্রশ্ন তাকেও অনেকে করেছে। তো উনি হাসতে হাসতে এই উত্তরটুকু দিচ্ছিলেন। তো বোঝাই যাচ্ছে যে শামীম ওসমান আসলে দেশ ছেড়ে পালিয়ে যাননি, তিনি বাংলাদেশে আছেন। এবং আজ তিনি ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে, এই যে আপনারা যেটি দেখছিলেন যে মৃণাল ক্রান্তি দাস এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামালের মাঝখানে তিনি বসেছেন। তো শামীম ওসমান যাননি, তবে আজ আওয়ামী লীগ কার্যালয়ে যেটি দেখা গেছে যে প্রচুর নেতাকর্মীরা এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন দলের পক্ষে।